আসসালামু আলাইকুম বাংলাদেশি মানুষজন, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল BikeWala Esti। আজকের ভিডিওতে আমি বলবো এই বাইকটা সম্বন্ধে আমার ভালো লাগা এবং মন্দ লাগা বিষয়গুলো। সবার আগে আপনারা প্রত্যেকটা ভিডিওতে দেখছেন, সবার আগে আমি মন্দটা বলি, কারণ মন্দটা শোনার পর যাতে আপনাদের মন খারাপ না হয়, লাস্টে ভালোটা শুনে যেহেতু ভালোই লাগে সেই জন্য বলি। তো চলুন আমি একদম চালাতেই বলবো বিষয়টা। লেটস গো, স্টার্ট দেওয়া যাক। এক নাম্বার গিয়ারে আছে, স্টার্ট, বিসমিল্লাহ। ওয়াও, স্টার্ট হয়েছে। তো এটার প্রথম খারাপ দিক এটা একদম বলে দেই, এটার হরন, বাচ্চা একটা হরন, এটাতে আরো পাওয়ারফুল হরন ইউজ করার কথা ছিল। আর একটা খারাপ দিক হচ্ছে এর গ্রাউন্ড ক্লিয়ারেন্স। কোম্পানি ক্লেম করতেছে 180 mm, অন্যান্য ওয়েবসাইটে দেখতেছি 165 mm, বাট এটা দুইজন নিয়ে যখন বড় একটা স্পিড ব্রেকার ক্রস করতে যাই তখন নিচে টাচ হয়ে যায়। এটা 165 ডাকে 180 ডাকে এর চেয়ে কম বুঝতেছি না, আমার ধারণা এর চেয়ে কম। তো এটা অবশ্যই খারাপ দিকের মধ্যে পড়ে আর কি। এরপর আরেকটা খারাপ দিক টার্নিং রেডিয়াস, এটা একদম দেখাই দিই। তো দেখতে পাচ্ছেন এই রোডে আমার বাইকটা টার্ন নেওয়ার জন্য একবার ব্যাকে দিতে হচ্ছে, একবার সামনে দিতে হচ্ছে। যদিও এটা স্পোর্ট বাইক আসলে টার্নিং রেডিয়াস একটু কমই থাকে। এরপর আরেকটা খারাপ দিক, এটা আসলে সবার জন্য খারাপ না, বাট আমার জন্য খারাপ। আমি যেহেতু কোভিডা সেগমেন্টের বাইকগুলো বেশি চালাইছি, এই বাইকটা কিছুক্ষণ রাইড করলে আবার হাত ব্যথা হয়ে যায়। এরকম করে চালাইলে আপনার হাতের এখানে উপরে ব্যথা হয়ে যায়, একদম স্ট্রেট চালাইলে কবজিতে ব্যথাই যায়। মূলত সিটিং পজিশনের কারণে হচ্ছে এটা। শুধু এটার খারাপ দিক না, এটা সবগুলা স্পোর্ট বাইকে এরকম হওয়ার কথা আমি যতদূর গ্যাস করতেছি। তারপর হচ্ছে এর সার্ভিস সেন্টার তুলনামূলক ভাবে অনেক কম। যদিও চিটাং এটার সার্ভিস সেন্টার একটা আছে, এটা আমাদের চিটকবাসীর জন্য প্লাস পয়েন্ট, বাট আউট অফ ঢাকা চিটকের বাইরে যারা আছে তাদের কতগুলা সার্ভিস সেন্টার আছে এটা আসলে দেখার বিষয়। আশা করি খুব কমই থাকবে। এরপর আসি চাইনা বাইকের যেটা প্রধান সমস্যা, পার্টস অ্যাবিলিটি। যদিও এখন পর্যন্ত রাসেল ইন্ডাস্ট্রি খুব ভালোভাবে বিজনেস করে যাচ্ছে, এর কারণে এটা নেগেটিভ পজিটিভ দুটোটা 50-50 ধরা যায়, পার্টস পাওয়া যাবে আশা করি। এরপর আসি রিসেল ভ্যালুতে এই বাইকটা চাইনা বাইক, আপনি জানেন রিসেল ভ্যালু তুলনামূলক ভাবে অনেক কম। তবে অনেক কমের মধ্যে এই বাইকটার রিসেল ভ্যালু একটু বেশি, কারণ এটা মোটামুটি একটা মার্কেট অর্জন করছে আর কি, একটা ট্রাস্ট ক্রিয়েট করছে, যার কারণে এই বাইকের মার্কেট ভ্যালুটা মোটামুটি অন্যান্য চাইনা বাইকের থেকে এটার মার্কেট ভ্যালু বেশি বলে আমি মনে করি। ওকে, এরপর আসি এর মিটারে। লুক অনুযায়ী মিটারটা আসলে অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এত বড় একটা অ্যানালগ। এরপর হালকা একটু ডিজিটাল মিটার দিছে, আমি মনে করি এটা ফুল ডিজিটাল মিটার দেওয়ার দরকার ছিল, যেহেতু চাইনা বাইক গুলা একটু লুক টুক বংচং এগুলাতে বেশি ফোকাস করে, এটাতে ওইভাবে ফোকাস করে নাই। তো যদি করতো তাইলে ভালো হইতো আর কি, ফুল ডিজিটাল হইলে দেখতে আরো সুন্দর লাগতো। আর এটাতে ট্রিপ মিটার আছে মাত্র একটা, আর কালারটা চেঞ্জ করা যায়, এটা কিন্তু ভালো লাগছে মিটারের কালারটা। এটা তো দেখাইলাম ফার্স্ট ইমপ্রেশনে। এই বাইকটা হচ্ছে আপনার সিবিএস, যেহেতু সিবিএস দিছে আশা করি এবিএস ও দেওয়া যাইতো। এবিএস দিলে আরো একটু ব্রেকিং কনফিডেন্স পাইতাম আমরা, যেটা হচ্ছে না আর কি। আর আমি খারাপ দিক হিসেবে বিবেচনা করব। এরপর আসি এর ফ্রন্ট টায়ারটা হচ্ছে 19 সেকশনের একটা টায়ার, অনেকটাই চিকন। এটা আসলে 100 দেওয়ার দরকার ছিল, আর রিয়ার টায়ারটা 140 দেওয়া যেত। যেহেতু 130 দিছে, 140 দিলে এমন আহামরি কোনো ক্ষতি হইতো বলে আমি মনে করি না। যদিও আমি বাইকের কোনো ইঞ্জিনিয়ার না, তারপরে একটা নিজের ভিডিও করতেছি আর কি। আমরা তো আশা করতেই পারি, একজন কাস্টমার বা বাইক লাভার হিসাবে আশা করতেই পারি। এই বাইক হচ্ছে লিকুইড কুলেট ইঞ্জিন, এটাতে কুলেন্ট লাগে। এই কুলেন্টটা দেওয়ার পর এই কুলেন্টটা কতটুকু আছে, কতটুকু শুকিয়ে গেছে কিনা, এটা দেখার জন্য কোনো আসলে ইন্ডিকেটর নাই। যদি সাইডে বা কোনো পাশে একটা ইন্ডিকেটর দিয়ে দিত তাহলে আমরা বুঝতে পারতাম এই বাইকের কুলেন্ট আছে, কুলেন্ট কাজ করতেছে এটা, বাট এটা বোঝার কোনো উপায় নাই। তো আমি এটা নেগেটিভ ধরবো। এরপর আসি ইঞ্জিন অয়েল। এটা আমি নাম্বার 1 রাখবো খারাপের দিকে, কারণ এটা হচ্ছে 1.2 লিটার ইঞ্জিন অয়েল লাগে, যেটা মোটেও আপনার ভালো না। ইঞ্জিন অয়েল আপনি যখন চেঞ্জ করতে যাবেন প্রতি 500 বা 1000 কিলোমিটার পর যখন চেঞ্জ করতে যাবেন, আপনার ইঞ্জিন অয়েল লাগবে দুইটা কিনতে হবে, কারণ প্রত্যেকটা ইঞ্জিন অয়েল 1 লিটার করে হয়। সচরাচর প্রত্যেক ব্র্যান্ডেরই 1 লিটার করে পাওয়া যায় আর কি, কিছু ব্র্যান্ড বেশি কম পাওয়া যায়, ওইটা ভিন্ন কথা, বাট প্রত্যেকটা ইঞ্জিন অয়েলই আপনার 1 লিটার করে পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার দুইটা কিনতে হবে। আবার 200 ml আপনি পরিমাপ করবেন কিভাবে? অবশ্যই সার্ভিস সেন্টারে যেতে হবে, আর নিজে চেঞ্জ করতে পারবেন না, পারলেও অনেক
প্যারা দিতে হবে আর কি। তো এটা অনেক হ্যাসেল আমি মনে করি। এরপর আসি এর ফুড প্যাক আমি চালাচ্ছি সিঙ্গেল চালাইলে ঠিক আছে, কিন্তু আমি যখন ডাবল চালানোর পর এভাবে ধারাবো কম স্পিডে করবো তখন পিলিয়নের পাটা আবার পায়ের সাথে টাচ খাই, যেটা মোটেও একটা ভালো দিক না আমি মনে করি। পিলিয়নের পাটা নিজের পায়ের সাথে লেগে যায় আর কি। এরপর আরেকটা জিনিস চোখে পড়ছে, সেটা হচ্ছে আপনি যখন একদম ফুল ইউটার্ন দিবেন তখন আসলে এই কেবল গুলা এই মিটারের সাথে লেগে যায়, যেটা আমার মনে হয় লাগার কথা না। এটাও খারাপ দিক। আর একটা খারাপ দিক হচ্ছে আপনারা হয়তো এতক্ষণে আমাকে এটা লিভারের হেটার বলে দাবি করে দিয়েছেন। যাই হোক, আরেকটা বলে আর বলবো না, আরগুলা সব ভালো দিকই বলবো। আরেকটা খারাপ দিক হচ্ছে এটার ইঞ্জিন হঠাৎ বন্ধ হয়ে যায়, চলন্ত অবস্থায় বন্ধ হয়ে যায়, যেটা খুবই রিস্ক টাইপের একটা বিষয় আমি মনে করি। এটা আসলে এরকম বদ্ধ হওয়ার কোনো চান্স আছে বলে আমি মনে করি না, তবে যেহেতু বদ্ধ হয়ে যায় সেটা তো বলতেই হবে। বাইকটা আজিজ চালাই, আজিজ আমাকে বলছে ওর নাকি 3 বার অফ হয়েছে, সেটা আসলে খুবই খারাপ বিষয় আর কি। ওকে, এবার আসি এর ভালো দিকে। এতক্ষণ অনেক বদনাম করছি, এবার একটু শোডাপ করি। এর প্রধান ভালো দিক হচ্ছে এর লুকস। ও মাই গড, এই বাইকটা যখন চালিয়ে যাব দেখতে পাচ্ছেন সামনে কতগুলা লোক আছে, সবার চোখ কিন্তু এই বাইকটার দিকে। তো এটাই স্বাভাবিক একটা বিষয়, এটা মানে অনেক সুন্দর একটা লুকস করছে, এটা আমি একদম ভালো দিকে রাখবো। এরপর আসি সেকেন্ড ভালো দিক হচ্ছে এই বাইকটার প্রাইস। এই প্রাইজিং অসাধারণ প্রাইজিং। এই প্রাইজিং এর মধ্যে এমন বাইক আমরা কোথাও আশা করি না আসলে। এই বাইকটার প্রাইস হচ্ছে 2,10,000 টাকা। ইএফআই, লিকুইড কুলার, তারপর সিবিএস ব্রেকিং সিস্টেম, এত সুন্দর একটা লুকিং এর মধ্যে মাত্র 2,10,000 টাকা। সাধ্যের মধ্যে সবটুকু সুখ বলা, গরিবের R15 বলা যায় আর কি এটাকে। এর আরেকটা ভালো দিক হচ্ছে এর পাওয়ার। এর ইঞ্জিনটা আসলে যথেষ্ট পাওয়ারফুল, যদিও ইউজ করে দেখতে পারি নাই আর কি, আমিও পারি নাই। যার বাইক আজিজের বাইক, আজিজও পারে নাই, যেহেতু এটা ব্রেকিং পিরিয়ড মেনটেন করতেছি। তো ব্রেকিং পিরিয়ড নিয়ে অন্য একটা ভিডিও দিব, আশা করি তখন বুঝতে পারবেন। এরপর আসি আরেকটা ভালো দিকে, এটার ব্রেকিং অসাধারণ ব্রেকিং। ফ্রন্ট ডিস্ক সামনের চাকায় হচ্ছে 300 mm এর একটা ডিস্ক, যেটা বাংলাদেশে খুব কম বাইকের মধ্যে আছে। 300 mm এর ফ্রন্ট ডিস্ক এটাতে দিছে, বুঝতে পারতেছেন এর ব্রেকিং বাইকটা কতটা অসাধারণ জোস হবে, এটা আমি ভালো দিক হিসেবে গণনা করতেছি। এরপর আসি সিবিএস ব্রেকিং। সিবিএস ব্রেকিংটা অনেক অসাধারণ করছে, কারণ কম্বাইন্ড ব্রেকিং এ আপনার কন্ট্রোলিংটা, আপনি ব্রেকিং কনফিডেন্স আরো বেশি পাবেন। এই যে আমি যখন পিছনের ব্রেক করতেছি, সামনের ব্রেকটা অটোমেটিক অ্যাপ্লাই হচ্ছে, যেটা অনেক ভালো একটা জিনিস। যদিও এবিএস দিতে পারতো, এবিএস দিলে হালকা প্রাইজিং আরো একটু বাড়তো। যাই হোক, এটাও ভালো দিক। এরপর আসি এর সিটিং পজিশন দিয়ে তো খারাপ বদনাম করছি, বাট এটাতে বসলে একটু ভালো লাগে। সিটগুলো একদম সফট কুশনিং, পিছনে যে বসছে ও সুন্দরভাবে বসছে। যেহেতু আমি এই বাইকে পিছনে বসছি, সামনেও বসছি, তো তার কারণে আমি বলতেছি এটার সিটিংটা অনেক সফট করছে। এর ইঞ্জিনটা এখন পর্যন্ত যথেষ্ট স্মুথ লাগছে, যদিও এটা আপনার হাই আরপিএম এ রাইড করার সুযোগ দিচ্ছে না, যদি আমার ইচ্ছা হচ্ছে। বাট আজিজ তো আমাকে মারি ফেলবে এটা যদি আমি টান দিই, এরকম করে যদি টান দিই। তো দেখতে পাচ্ছেন অনেক স্মুথ একটা ইঞ্জিন, এখন পর্যন্ত স্মুথ আছে, বাকিটা পরে দেখা যাবে আর কি। অলমোস্ট অ্যাক্সিডেন্ট একটা করতাম। আজিজ তুমি তো আমাকে মনে মনে দিছো না। এরপর আসি রিসেল ভ্যালু। আর রিসেল ভ্যালু খারাপ রাখছিলাম, আবার ভালো তো রাখতেছি, যেহেতু 50-50 বলছিলাম। অন্যান্য চাইনিজ বাইকের থেকে এর রিসেল ভ্যালু অনেক ভালো। এরপর এর ইঞ্জিনটা লিকুইড কুল, এটা তো ইঞ্জিন পাওয়ারে বলছিলাম। লিকুইড কুলের ইঞ্জিনের কারণে এটা যথেষ্ট তাড়াতাড়ি কুল হবে, সহজেই আপনার লং রাইডে অনেক একটা কনফিডেন্স পাবেন, মজা পাবেন, ইঞ্জিনটা ঠান্ডা থাকবে আর কি। ওকে, মোটামুটি এটাই। এটার অনেক সুনাম করছি, দুর্নাম করছি, সবকিছু মিলিয়ে আশা করি আপনাদের ভালো লাগছে বিষয়টা, আমারও ভালো লাগছে। বাইকটা আসলে সবকিছু, আসলে প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ থাকে, ভালো খারাপের মধ্যে সবকিছুই বলছি। এবার আপনারা মিলিয়ে দেখবেন আর কি, এটা কোনটা ভালো হচ্ছে আর কোনটা খারাপ হচ্ছে। আচ্ছা, এর আর একটা ভালো দিক, এটা স্পোর্ট বাইক হওয়া সত্ত্বেও এটার পিছনে একটা গ্র্যাব রেল আছে। গ্র্যাব রেল থাকার কারণে আসলে যদি কোনো সময় ট্যুরে যাই তাহলে গ্র্যাব রেলে ব্যাকট্যাক বাঁধতে পারবো, আর পিছনের পিলিয়নও গ্র্যাব রেলটা ধরে বসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট বিষয় আসলে বলতে ভুলে গেছি, এটা আসলে বলার দরকার ছিল। এর হেডলাইট, আমরা যখন সিন্দুকচুরিতে রাতে রাইড করে আসতেছি, দেখছেন কিনা জানি না, ব্লগটা না দেখে থাকলে উপরে উঠতেছে, ওই ব্লগে দেখতেছি আমরা ফগ লাইট জ্বালিয়ে আসতেছি। আজিজ একদম ফগ লাইট ছাড়া শুধুমাত্র বাইকের স্টক হেডলাইট দিয়েই আসতেছে। পিছন থেকে যতটুকু বুঝছি এর হেডলাইটে যথেষ্ট পাওয়ার আছে, বাট অতটা পাওয়ার না।
আমি আজিজকে জিজ্ঞেস করছিলাম হেডলাইট তো অনেক পাওয়ার, যেহেতু আমি পাওয়ারফুল দেখছিলাম, আমি রাইড করতেছি না ওই টাইমে, আমি অন্য একটা বাইকে ছিলাম। ও বলতেছে ততটাও পাওয়ার না, মানে ওকে টাইপের আর কি, বেশি খারাপও বলতে পারতেছি না আর ভালো বলতে পারতেছি না, এই টাইপসের। তো এটাতে ভালো দিকে কাউন্ট করে নিন এটা, যেহেতু অনেকগুলা খারাপ বলে ফেলছি। এই বাইক নিয়ে আর কিছুই বলার নাই। আমি মনে হয় এটা, এই বাইকটা আসলে রাইড করছে এখন পর্যন্ত 939 কিলোমিটার। 939 কিলোমিটারে এটা অনেক বেশি লেভেলেরই আমি ভালো খারাপ বলে ফেলছি। মোটামুটি আমরা আমাদের বাইক সম্বন্ধে একটু এক্সপিরিয়েন্স হয়ে গেছে এত বছরে, তো যার কারণে আসলে বিষয়গুলা বলতে আমাদের জন্য একটু সহজ হয় এই আর কি। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি অনেকের উপকার আসছে। যদি উপকার আসে বলবেন, আর অন্য কোনো কিছু জানার থাকলে, যদি কোনো কিছু মিসিং যায় সেটাও বলতে পারেন, আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, বাই বাই, টেক কেয়ার।